বাংলাদেশ বিমান বাহিনীর ফ্রান্সের নির্মিত GM403M এয়ার ডিফেন্স রেডার সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও বহরে যুক্ত করেছে। বাংলাদেশ अस्सलामु अलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो फिर से होने वाली है। बांग्लादेश ने फ्रांसीसी जदीद तरीन मॉडर्न किस्म का रडार जो है वो नस्ब किया है। क्या बांग्लादेश को इस किस्म के फ्रांस से रडार को बाय करना चाहिए? हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্রান্সের নির্মিত GM403M এয়ার ডিফেন্স রেডার সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও বহরে যুক্ত করেছে। বাংলাদেশ বিমান বাহিনী কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফ্রান্সের তৈরি GM403M এয়ার ডিফেন্স রেডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এটি মূলত একটি লং রেঞ্জের 3D এয়ার ডিফেন্স রেডার। যদিও এর ইনস্ট্রুমেন্টাল রেঞ্জ 600 কিলোমিটার। এর বিশেষত্ব হল স্বল্প উচ্চতায় ওড়া ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান থেকে শুরু করে 30 কিলোমিটার উচ্চতায় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম। এটি বাংলাদেশের TBM আর্লি ওয়ার্নিং সিস্টেম। এছাড়া এটিতে ব্যবহার করা হয়েছে AI অ্যালগরিদম, যা টার্গেট ক্লাসিফিকেশনে সহায়তা করে। এটি স্টেলথ টার্গেট 0.01 M2 RCS টার্গেটকে 100 কিলোমিটার এবং 200 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইল ডিটেক্ট করতে সক্ষম। রেডারটি কন্টিনিউয়াসলি একসাথে 1000টি টার্গেট শনাক্ত করতে পারদর্শী এবং FOE সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হয়ে কোনটি নিজেদের এবং কোনটি শত্রুপক্ষের তা যাচাই করতেও সক্ষম। মাত্র 4 থেকে 6 জন ক্রু এই রাডারটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সেট করতে পারে। এক্ষেত্রে পূর্ব থেকে রাডারগুলো সেট করা থাকলে তার জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয় না। এটি মোবাইল রাডার হওয়াতে বাংলাদেশ বিমান বাহিনীর C-130J পরিবহন বিমানে করে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা সম্ভব। সমসাময়িক অন্য রাডারের সাথে তুলনা করলে এই রাডারটি রাশিয়ার S-400 সিস্টেমের 96L6C, ইসরায়েলের এলটা 2080 গ্রিন পাইন এবং যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন AN/TPS-77 এর প্রায় একই ক্যাটাগরির সিস্টেম। তবে এই রাডার বেশ উচ্চ মূল্যের, বিশেষ করে আমাদের মতো ছোট অর্থনীতির দেশের ক্ষেত্রে। প্রতি ইউনিট কস্ট $30 মিলিয়ন। বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত রেডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমান বাহিনীর 71 রেডার স্কোয়াড্রনের অধীনে এই শক্তিশালী রেডার অপারেট করা হবে, যার রেঞ্জ 500+ কিলোমিটার। 71 Squadron occupies a hallowed place in the chronicle of our Air Force's history. Following our nation's independence in 1971, the squadron emerged as the pioneer air defense squadron of Bangladesh Air Force through the determined efforts of our personnel. ये था वो रडार। क्या बांग्लादेश को इस किस्म के फ्रांस से रडार को बाय करना चाहिए? बांग्लादेश की आर्मी को क्या इस किस्म के रडार से बेनिफिट हो सकता है? फ्रांस की बजाय बांग्लादेश को चाइना और पाकिस्तान और तुर्की जैसी कंट्री से वेपन को बाय करना चाहिए। वीवर, आप लोग हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा कि क्या बांग्लादेश को चाइना और पाकिस्तान से ही वेपन को बाय करना चाहिए? बहुत ही ज़बरदस्त किस्म के वेपन इन कंट्री के पास हैं। अगर आप लोगों को मज़ीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।